মায়েরা যখন 7 মাসের গর্ভবতী হন সেই সময় মায়েদের উচিত সব সময় কৃষ্ণ কথা বলা, কৃষ্ণ কথা শোনা, পারলে গোবিন্দের প্রসাদ সেবা করা। এখন মায়েরা বলুন তো, আমরা এসব করি? সত্যি কথা বলুন, করি না। 7 মাসে কি হয়, কি দেন? 7 ভক্ষণ হয়। আর ওই 7 ভক্ষণের সময় আমরা কি করি? এই বাসিরাম বাজার তো কাছে, হ্যাঁ, 1 কিলোতে হবে না, 10 কিলো চাই। কি ওই ডেড বডি গুলো কিনে নিয়ে আসি আর ভালো করে রান্না করে মাকে খাওয়াই। মা তো খেয়ে খুব আনন্দ পায়, কিন্তু মায়ের গর্ভের মধ্যে ওই উত্তেজক জিনিসগুলো গিয়ে পড়ে সন্তানের গায়ের উপরে, মায়ের গর্ভের ভিতরে সন্তানের গায়ের উপরে পড়ে, আর সন্তান খুব যন্ত্রণায় ছটফট করে। বাইরে মা আনন্দ করে আর ভেতরে সন্তান যন্ত্রণায় ছটফট করে। ছটফট করতে করতে বলে, মা ভালো ভালো জিনিস খেয়ে তুমি খুব আনন্দ করলে, কিন্তু আমাকে কষ্ট দিলে। জেনে রাখো মা, যে কষ্ট তুমি আমাকে দিয়েছো, একবার যদি পৃথিবীতে যেতে পারি, এর থেকে দ্বিগুণ কষ্ট তোমার জন্য অপেক্ষা করে রয়েছে। রাধে রাধে। ও মায়েরা, আমার কথা নয়, আপনারা জগতের দিকে তাকিয়ে বিচার করুন। কত পিতা কত মাতা ভাসিছে আঁখি জলে, বলে কি পুত্র জন্মেছে মোদের এই কলিকালে। দেখুন আজকে আপনারা ছেলে হয়ে বাবা মাকে দেখে না। যদি বুড়ো হয়েছে, সংসারে জায়গা হবে না, তোমাদের জন্য বৃদ্ধাশ্রম হয়েছে, চলে যাও। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে মা। সন্তান গর্ভাবস্থাতে থাকাকালীন মায়ের চিন্তাধারা যেদিকে যাবে, সন্তান ঠিক সেইভাবে জন্মগ্রহণ করবে। ভক্ত প্রহ্লাদের কথা মায়েরা তো শুনেছ, শোনি? যার বাবা ছিল একজন দৈত্য, তার ঘরে ভক্ত এলো কি করি? মায়ের জন্য। মা কয়াধু ছিলেন ভক্তিমতী। যতদিন প্রহ্লাদ গর্ভে ছিলেন, ততদিন মা দেবর্ষি নারদের শ্রীমুখে হরিকথা শ্রবণ করেছেন। আর হরিকথা শ্রবণ করেছেন বলে মায়ের গর্ভে ভক্ত প্রহ্লাদের মতো সন্তান এসেছে। ও আমার মায়েরা, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনাদের বংশে যাতে একজন হরিভক্ত সন্তান জন্মগ্রহণ করে, তার জন্য কিন্তু আমার মায়েদের দায়িত্ব অনেকখানি। এই বয়স্ক মায়েরা যারা এসেছেন, আপনাদের বংশে আপনাদের বৌমাদের এমন শিক্ষা দিন, যাতে আপনার বংশে অন্তত একজন হলেও বৈষ্ণব সন্তানের জন্ম হয়। বলে বংশে যদি একজন বৈষ্ণব সন্তান আসে, সেই বংশে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তো সুতরাং আপনার বংশে বৈষ্ণব সন্তান আসবে কিনা, তার দায়িত্ব কিন্তু অনেকখানি আমার মায়েদের উপরে। এবং আমার মায়েরা, এখনো সময় আছে, আপনারা এই দায়িত্বটুকু অন্তত গ্রহণ করুন। আজকে দেখুন, মাধব দাস আর মাধবীর কোলে এসেছে চাঁদের মতো পুত্র সন্তান। ওই চাঁদের মতো পুত্র সন্তানকে দেখে মাধবী বললেন, স্বামী আমার ছেলের কি নাম রেখেছো? মাধব দাস বললেন, শোনো মাধবী, আমার একমাত্র সন্তানের নাম হবে, আমার নাম মাধব দাস, আর আমার একমাত্র সন্তানের নাম হবে ভক্ত রুই দাস। মুচির ঘরে জন্ম, তাই নাম হলো ভক্ত রুই দাস। তো মা কি করলেন? মায়ের মা জন্ম সার্থক হয় কখন? মা যখন সন্তানকে কোলে নিয়ে স্তনদুগ্ধ খাওয়ায়। কি গো মায়েরা, ঠিক বলছি তো? এখন অবশ্য সময়টা আলাদা হয়ে গেছে। এখন মায়েরা মনে মনে ভাবে সন্তানকে স্তনদুগ্ধ খাওয়ালে শরীর খারাপ হয়ে যাবে, তাই জন্ম থেকেই মা বোতল ধরিয়ে দেয়। কি জন্ম থেকেই বোতল, বোতলেই উৎপত্তি, আবার বোতলেই নিষ্পত্তি। তাহলে বড় হয়ে ছেলে যদি বোতল খায়, সে দোষটা কি ছেলেদের হবে? দোষটা কার? বোতলটা চেনালো কে? জয় রাধে। না, আমি আপনাদের বলিনি, কিন্তু আপনারা খুব ভক্ত। আমাদের ওদিকে যে সমস্ত মা আছে ওদের বলেছি। কেমন? জয় রাধে। তো মা আমার সন্তানকে কোলে নিয়ে স্তনদুগ্ধ খাওয়াতে গেলেন। যেই স্তনদুগ্ধ খাওয়াতে গেলেন, মা আমার স্তন খানা বদনে দিয়েছে,
দিয়েছে। আহা স্তনখানা বদনে দিয়ে মায়া মারে কত আনন্দ করে একমাত্র সন্তান রুইদাসকে দেখছেন, দেখিছে। মা যেই স্তনখানা বদনে দিয়েছে না, সঙ্গে সঙ্গে কি করলো, ছোট্ট ছেলেটা ওই রুইদাস বদনে খানা ফিরাই নিয়ে এইবার রুইদাস কেঁদে কেঁদে ডাকছে, গুরুদেব, ওগো গুরুদেব, আমি কোথা গেলে দেখা পাবো, আমি কোথায় গেলে দেখা পাবো, আমি কোথা গেলে দেখা পাবো, আমি কোথায় গেলে দেখা পাবো, বলিও গো আমার দয়াল গুরু, আমি কোথায় গেলে দেখা পাবো, বলিও গো আমার দয়াল গুরু, আমি চরণের দাস হব, হরি বল, চরণের দাস হব, আমার দয়াল গুরু, আমি কোথায় গেলে দেখা পাবো। শিষ্য যত কাঁদে গুরুদেবের অন্তর তত বিগলিত হয়। 12 দিন হয়ে গেল ছেলেটা শুধু কাঁদছে, কিছু খায় না। মা কি থাকতে পারে? একমাত্র ছেলেকে কোলে করে নিয়ে বলছে, স্বামী গো, ছেলেটা আমার বাঁচবে না। 12 দিন হয়ে গেল যে স্তনদুগ্ধ খায় না, খালি কাঁদছে, চোখ দুটো বন্ধ হয়ে আছে, যে খাচ্ছে না, সে কি বাঁচবে স্বামী? মাধব দাস বললেন, চিন্তা করো না, আমি এমন ডাক্তারকে দেখাবো, ওর সব রোগ ভালো হয়ে যাবে। কত ডাক্তার এলো, চিকিৎসা করলো, রোগ ভালো হলো না। এক প্রতিবেশী এসে বললেন, মাধব একটা কথা বলবো, তুমি অনেক ডাক্তার দেখিয়েছো, তবে একজন আছেন তুমি যার কাছে যাওনি। কার কাছে বলো না, তুমি যার কথা বলবে আমি তার কাছে যাব। বলে, তুমি সবাইকে দেখিয়েছো, কিন্তু একজনের কাছে তুমি যেতে পারোনি। এই কাশীধামেই রয়েছে ওই গোবিন্দ মন্দিরে যিনি বাস করেন, রামানন্দ স্বামী, তিনি পরম বৈষ্ণব। তার মতো ডাক্তার এ জগতে কেউ নাই। শোনো, ছেলের যদি রোগ ভালো করতে চাও, তোমার ছেলেকে নিয়ে গিয়ে নিতাই গৌরে হরি বলে বলে ফেলে দাও ওই গুরুদেবের চরণে। যদি বাঁচে গুরুদেবের কৃপাতে বাঁচবে, আর যদি মরে গুরুদেবের কৃপাতেই মরবে। কিন্তু আমি যে ছোট জাত, আমি জাতিতে মুচি। বলে, শোনো, তুমি মুচি হলে কি হবে, তার কাছে কোনো জাতপাতের বিচার নাই। যাও, তোমার একমাত্র ছেলেকে নিয়ে গিয়ে তার চরণে ফেলে দাও। একমাত্র সন্তানকে বুকে করে জড়িয়ে ছুটতে ছুটতে মাধব দাস চিৎকার করে ডাকছেন, গুরুদেব, গুরুদেব, গুরুদেব। এদিকে রামানন্দ স্বামী গোবিন্দের সেবায় মগ্ন রয়েছেন। গোবিন্দ আমার কবে আসবেন? গোবিন্দের চরণে তুলসী চন্দন অর্পণ করছেন। হে গোবিন্দ, তুমি আমায় দেখা দাও। ওগো দয়াময় হরি, সত্যি তুমি করুণাময়। তুমি যদি কৃপা করে আমায় দর্শন না দাও, এ প্রাণ আমি রাখবো না। ওগো দয়াল হরি, একবার তুমি এসো। ওগো দীনবন্ধু হরি, কোথায় আছো তুমি, একবার দেখা দাও। ভক্ত যত কাঁদে, ভগবান তত মনে মনে হাসে। রামানন্দ স্বামী, ডাকো ডাকো আমাকে, যত ডাকবি আমার এই পাষাণ হৃদয় তত বিগলিত হয়ে যাবে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমরা ডাকতে জানি না বলেই আমাদের এইরকম কষ্ট হয়, ঠিক কি না? বারবার আসতে হয়, যেতে হয়, আসতে হয়, যেতে হয়। আমরা ডাকতে জানি না কেন?
আমরা হলাম ঐশ্বর্যের অভিমানী। আমি ধনী, আমি মানি, আমি অনেক বড় লোক, আমার টাকা পয়সা আছে। আপনাদের কাছে বলি, কলকাতার বাজারে এক বিখ্যাত ভদ্রলোক ছিলেন। কলকাতার মতো বাজারে যার 10টা বাড়ি 20টা গাড়ি। তো ভদ্রলোক টাকা রোজগার করে গেছেন সারা জীবন, কিন্তু তার কোনোদিন মনে হয়নি যে এইরকম একটা হরিবাসর দেব বাড়িতে, হরিনামের দল এনে কীর্তন করাবো। কোনোদিন তার মনে হয়নি। ভগবান চিন্তা করলেন, আমি তোকে এত টাকা পয়সা দিলাম আর আমার কথাটাই ভুলে গেলি। এমন শাস্তি তোকে দেব সারা জীবনেও তুই ভুলতে পারবি না। তাই ভগবান কি করলেন, ভগবানের ইচ্ছায় দেখা গেল একদিন ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়ে গেল। ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়েছে। ভদ্রলোকের 3টে ছেলে কলকাতার বিখ্যাত হাসপাতালে নিয়ে গেছে। তো হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারবাবু এবার দেখে চিকিৎসা করছেন। দেখে চিকিৎসা করে 3 ছেলেকে কাছে ডেকে বললেন, শোনো, তোমাদের বাবাকে দেখে মনে হচ্ছে তোমাদের বাবা 2 ঘন্টা বাঁচবে, বেশিক্ষণ থাকবে না, তোমরা মানসিক প্রস্তুতি নিয়ে নাও। এবার বাবা হসপিটালের বেডে শুয়ে আছে আর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ছেলে আলোচনা করছে। বড় ছেলে বলছে, ভাই রে, বাবা তো আর 2 ঘন্টা বাঁচবে, তা বাবার তো কোনো অসুবিধা নেই। বাবা মরে গেলে বাবার যে এত টাকার সম্পত্তি, হ্যাঁ, বাবা মরে গেলে আমি স্থির করেছি একটা কাঁচের গাড়ি নিয়ে আসবো, তাতে ফুল দিয়ে সাজাবো, হরিনামের দল ডাকবো, হরিনাম করতে করতে নিতাই গৌরে হরি বলে বলে বাবাকে নিয়ে যাব শ্মশান ঘাটে। এখন এই কথাটা শুনে মেজো ভাই বলছে, ও দাদা, আমি একটা কথা বলি শোনো। বলি, ও দাদা, বলি এত টাকা খরচ করে কি হবে? যে মরে যাবে তার জন্য এত টাকা খরচ করার দরকার কি? চিন্তা করুন, যার 10টা বাড়ি 20টা গাড়ি টাকার উপরে শুয়ে আছে। মেজো ছেলে বলছে, না না না, অত টাকা খরচ করতে হবে না, বাবা মরে গেলে একটা ম্যাটাডোর ডাকবো, তাতে করে বাবাকে নিয়ে যাব শ্মশানে। ছোট ভাই এবার দূরে দাঁড়িয়েছিল, পায়ে পায়ে এগিয়ে এসেছে। পায়ে পায়ে এগিয়ে এসে বলছে, দাদা, তোমরা তো কত কথা বলছো, বাবা মরে গেলে তুমি বলছো কাঁচের গাড়ি আনবে, হরিনামের দল ডাকবে, তুমি বলছো ম্যাটাডোর। আরে বাবা, অত টাকা খরচ করে কি হবে? বাবা মরে গেলে আমি মনস্থির করেছি, বাবা মরে গেলে আমার যে সাইকেলটা আছে, বাবা মরে গেলে ওই সাইকেলে করে বেঁধে বাবাকে নিয়ে যাব শ্মশান ঘাটে। হরি বল, হরি বল, হরি বল। বাবা হসপিটালের বেডে শুয়ে শুয়ে শুনছে, কি সর্বনাশ, আমি মরে গেলে আমাকে নাকি সাইকেলে করে শ্মশানে। কোথায় চলে গেল হার্ট অ্যাটাক? বাবা সোজা উঠে দাঁড়িয়েছে। বাবা সোজা উঠে দাঁড়িয়ে বলছে, বাবা তোরা শোন শোন শোন, তোদের আর কষ্ট করে শ্মশানে আমাকে নিয়ে যেতে হবে না, আমি নিজে হেঁটে হেঁটে শ্মশানে চলে যাচ্ছি। বাবা জয় রাধে। সবে তো ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই তো আমাদের সংসার। আপন বলিয়া ভাবিছ যাহারে, সে তো আপন নয়, পর বলে যারে দূরে ত্যাগিছ, সেই তো আপন হয়। একমাত্র ঈশ্বর বিশ্বপতি যিনি, সকল সময়ে বন্ধু সকলের তিনি। আসুন, আজকে রামানন্দ স্বামী গোবিন্দের কাছে তিনি হরিনাম করছেন, আর আমরাও এখন এই সন্ধ্যাকালে একটু হরিনাম করি। আমার সঙ্গে সবাই হাত তুলুন, সবাই হরিনাম কৃষ্ণ নাম ঘিয়ে যায় অবিরাম। সবাই মিলে দুহাত তুলে করে করতালি, হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম
এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করব তারে পাবে। নিতাই গৌরাধে শ্যাম নামা, হরে কৃষ্ণ হরে রাম। উলুধ্বনি উলুধ্বনি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যত কৃষ্ণ তত নয় মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যত কৃষ্ণ তত নয় মায়ার অধিকার। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করব তারে পাবে। নিতাই গৌরাধে শ্যাম নামা, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি বল হরি বল হরি বল। হরি ভক্তমণ্ডলী মায়েরা সবাই এবার সবাই হাত তুলুন দেখি, সবাই হাত তুলুন। যে হাত না তুলবেন তার ঘরে কিন্তু আগুন লাগবে। যারা সবাই হাত তুলেছেন তো, এবার সবাই মিলে আমার সঙ্গে, আমি সব বন্ধ করে দিচ্ছি, সবাই বলুন শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। বলুন শ্রী চৈতন্য নিত্যানন্দ। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসবই মন তোমার জন্য, নাম করো মন হবে ধন্য। এসবে তোমারই জন্য, নাম করব হবে মোর ধন্য। নিতাই গৌরাধে শ্যাম নামা, হরে কৃষ্ণ হরে রাম। উলুধ্বনি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। আজকে রামানন্দ স্বামীর চরণে এসে একমাত্র ছেলে, ছোট্ট 12 দিনের ছেলেকে মাধব দাস বললেন, গুরুদেব গুরুদেব আমার একমাত্র ছেলেকে আমি আপনার চরণে দান করে দিলাম। গুরুদেবের চরণে যেমন ফেলেছে, এইবার গুরুদেবের চরণের স্পর্শ পেয়ে, গুরুদেবের চরণে দিয়েছে তো, এইবার চরণের পরশ পেয়ে, পরশ পেয়ে 12 দিনের ছেলে রুই দাস নয়নে মেলে দেখছে, নয়ন মেলে দেখেছে। চারিদিকে চাইছে, ওমা 12 দিন ধরে যে চোখ চায়নি, স্তনদুগ্ধ খায়নি, গুরুদেবের স্পর্শ পেয়ে আস্তে আস্তে চোখ মেলে দেখছে।
হ্যাঁ, গুরুদেব আমার চিন্তা করলেন, না না না, এ ছেলে সাধারণ নয়, সাধারণ নয়, এ কে হতে পারে। গুরুদেবে তাড়াতাড়ি করে ছেলেটাকে তুলে নিলেন, তুলে নিলে এইবার কোলে তুলে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন। দেখিছে কি দেখছেন বলুন তো? ছেলেটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে গুরুদেব দেখছেন। কি দেখছেন? দেখছেন পিঠে সেই চিহ্নটা আছে কিনা। কিসের চিহ্ন মনে আছে? গত জন্মে যে পাদুকা দিয়ে, জুতো দিয়ে আঘাত করেছিলেন, গুরুদেবে দেখছেন সেই চিহ্ন আছে কিনা। আছে কি না। এইবার উল্টিয়ে পাল্টিয়ে দেখতে দেখতে হঠাৎ দর্শন করলেন, হঠাৎ দেখলেন এই তো, এই তো সেই চিহ্ন। এ সাধারণ ছেলে হতে পারে না। তাই সঙ্গে সঙ্গে ছেলেটাকে বক্ষে জড়িয়ে ধরেছেন। বক্ষে করে জড়িয়ে ধরে বললেন, ওরে ওরে তোরা দেখে যা, দেখে যা, ওরে কে কোথায় আছিস দেখে যা, আমার প্রেমানন্দ এসেছে। এইবার শিষ্য গুরুদেবের কোলে উঠে গুরুদেবের নয়নে নয়নে দি, নয়নে দি। এবার ছোট্ট রুই দাস মনে মনে বলছে, বলিছে ওগো গুরুদেব, গুরুদেব, ওগো গুরুদেব, আমার সেই দিন কবে হবে। আমি মনস্থির করি নির্জনে বসিরা কৃষ্ণ নাম গাবো ও যাবে। গুরুদেব হরে কৃষ্ণ বলি গাহিতে গাহিতে আমার নয়নে বহিবে লো, আমার দেহেতে পুলক উদিত হইবে, প্রেমেতে রহিব বলো সেদিন আমার কবে হবে। বলো সেদিন আমার কবে হবে। যেদিন কৃপা করে আমায় দেখাইবে, বলো সেদিন আমার কবে হবে। যেদিন কৃপা করে দেখাইবে, ওগো তোমার চরণের দাস করে সেদিন হইবে চরণের দাস করে, সেদিন আমায় দেখাইবে। বলো সেদিন আমার দেখাইবে। গুরুদেব আর থাকতে পারলেন না, বুকে করে জড়িয়ে ধরলেন, ওরে মাধব, মাধব। जय राधे, जय राधेश्याम, जय राधे, जय राधे राधे, जय राधे। तो गुरुदेव हंसते हंसते बोलें, माधव शोनो माधव, ए छेले हेलो हेलो, जय राधे, जय राधेश्याम, जय राधे, हरि बोल हरि बोल हरि बोल, जय राधेश्याम, जय राधे। तो गुरुदेव हंसते हंसते बोलें, शोनो माधव, তোমার যে ছেলে তুমি আমার কাছে নিয়ে এসেছো, এ কিন্তু সাধারণ নয়। একদিন যখন এর জ্ঞান হবে, তুমি জেনে রেখে দিও, এ কিন্তু পরম কৃষ্ণ ভক্ত হবে।
কৃষ্ণ ভক্ত হয়ে হরিনামে প্রেমের বন্যায় নিজে ভাসবে, আর জগৎবাসী সবাইকে নিতাই গৌরে হরি বলে বলে কৃষ্ণ নামে প্রেমের বন্যায় সবাইকে ভাসাবে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, দেখা গেল ঠিক তাই হলো। যত একটু একটু করে রুইদাস বড় হচ্ছে, কৃষ্ণ নাম প্রেমের বন্যায় ততই ভেসে যাচ্ছে, নিজে ভাসছে আর সবাইকে ভাসাচ্ছে। তো আজকে রুইদাস দেখতে 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 হরি ভজন করতে করতে তার বয়স হয়েছে 9 বৎসর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর যুগল কিশোর, কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি তমালের বন, রতন বেদীর পরে বসাবা দুজন, শ্যামে গৌরে অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ঢুলাব কমে হেরিব মুখ চন্দ্র, গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুল। উলুধ্বনি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে, সেবায় অভিলাষ মাগে, নরোত্তম দাস, নরোত্তম দাস, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল তাই গৌরে হরি বল, হরি বল, হরি কৃষ্ণ বল। প্রাণ মোর যুগল কিশোর, আর জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।